নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ১লা মার্চ ২০২৫, বাংলার ১৬ই ফাল্গুন ১৪৩১, শনিবার। আজকের দিন আপনাদের জন্য ঠিক কিরকম থাকবে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। অর্থাৎ আজ আমরা দৈনিক রাশিফল সম্পর্কে আলোচনা করব ১লা মার্চ ২০২৫-এ। সূর্য উদয়ের সময় থাকবে আজ সকাল ৬টা বেজে ৫ মিনিট। সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ৩৬ মিনিটে। আজকের তিথি থাকবে শুক্লপক্ষের প্রতিপাদ তিথি। সকাল ১১টা বেজে ২২ মিনিট পর্যন্ত থাকবে আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে, এবং তার পরবর্তীতে পুরো দিনটি থাকতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধীনে। আজকের দিনের রাহুকাল থাকবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১১টা বেজে ১২ মিনিট পর্যন্ত, এবং এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ কর্ম করা থেকে বিরত থাকাটাই কিন্তু শুভ হবে। আজকের দিনে শুভ সময়কাল যা থাকছে তা হবে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা বেজে ২ মিনিট পর্যন্ত। এই সময়কালে আজকের দিনে যে কোনো শুভ কর্ম আপনারা শুরু করতে পারেন, তবে বিবাহ বা মাঙ্গলিক কর্মের জন্য আজকের দিনটি কিন্তু সেরা নয়। আজকের দিনে যেই দিকগুলি শুভ থাকবে না বা যেই দিকগুলি না ব্যবহার করাই আপনাদের জন্য ভালো হবে, তা হবে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। এই দুটি দিককে কিন্তু আজকের দিনে আপনাদের একটুখানি অ্যাভয়েড করে চলাটাই ভালো। মকর রাশির মানুষদের ক্ষেত্রে আজ মধ্যম প্রকৃতির থাকতে চলেছে দিনটি। শারীরিক দিক থেকে বিশেষ কোনো সমস্যা কিন্তু আজ পরিলক্ষিত হবে না। পিতামাতারা সন্তানদের কারণে কিন্তু খানিকটা দুশ্চিন্তায় ভুগতে হতে লক্ষ্য করা যাবে আজকে। প্রিয় বন্ধু বা প্রিয়জনের কাছ থেকে মনোকষ্টের শিকার হতে আপনাকে লক্ষ্য করা যাবে। ব্যয় অতিরিক্ত মাত্রায় আপনাদের বৃদ্ধি পাবে, তবে অর্থভাগ্যও কিন্তু যথেষ্ট ভালো থাকছে। পারিবারিক ক্ষেত্র আজ স্বাভাবিক থাকবে। কর্মক্ষেত্রে ভালো কর্মের জন্য অ্যাচিভমেন্ট বা সুনাম বৃদ্ধি হতে পারে আপনার। ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি অমনোযোগ থাকবেন আজকে। গুপ্ত প্রেমের সম্পর্ক আজ সকলের সামনে আসার ঝুঁকি কিন্তু থাকছে। সম্পর্কের ব্যাপারে আজ আপনাদের সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি। প্রেমের সম্পর্ককে নিয়ে পিতামাতাদের সঙ্গে অশান্তি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিনের জন্য আপনাদের যে শুভ সংখ্যা থাকবে তা হবে সংখ্যা ৪, এবং শুভ রং যা হতে চলেছে আপনাদের জন্য তা হবে নীল। আমাদের চ্যানেলের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।